আমার কাছে আছে মিশো থেকে কেনা 10টা গ্যাজেট। এখানে থাকবে ডিসপ্লেওয়ালা ইয়ারবাডস, তার সাথে থাকবে এক ইউনিক ডলফিন টেবিল ল্যাম্প, আর থাকবে 300 টাকার অ্যাপেলের ইয়ারপডস প্রো, তার সাথে থাকবে 500 টাকার অ্যাপেলের স্মার্ট ওয়াচ আলট্রা। চলো দেখা যাক আমাদের প্রথম মিশোর কি প্রোডাক্ট বেরোয়। মিশোর প্রোডাক্টের স্পেশালিটি হলো এর দাম খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, প্রায় সবকটাই 500 টাকার আশেপাশে আছে। তার সাথে বলা হয় যে মিশোতে নাকি সব থেকে বেশি স্ক্যামও হয়, তো দেখা যাক ভাই আমাদের সাথে কোনো প্রোডাক্টের স্ক্যাম হয় কিনা। প্রথম প্রোডাক্ট এখানে লেখা আছে এডিশন নাইট ল্যাম্প বলে তো আমি কিছু অর্ডার দিইনি, আমি 150 টাকার এই যে ডলফিন ওলা টেবিল ল্যাম্প দিয়েছিলাম। এ বাবা, এটা কি ভাই, কি ডলফিন বেরিয়েছে দেখো, এইটুকু। ছবিটা দেখে একটু বড় সাইজেরও মনে হচ্ছিল। টেবিল ল্যাম্প বলছিল, এটা টেবিলে আমি লাগাবো কি করে, তো সকেটে লাগাতে হয়, টেবিলে এটা ইউজই করা যাবে না, তাও টেবিল ল্যাম্প। ভাই এখন যদি দুটোকে পাশাপাশি দেখি, এখন একটু ছবিটা দেখে মনে হচ্ছে হ্যাঁ ভাই এখানে পেছনে তো সকেট দেওয়া আছে, কিন্তু নেওয়ার সময় বোঝা যায়। কিন্তু দেখা যাক এই ছোটকু মালি আমাদের চলে কিনা, টেস্টিং করলেই বুঝতে পারবো। গাইস, ডলফিন টেবিল ল্যাম্প এবার দেখা যাক আমাদের কেমন লাইট জ্বলে। এটা ডাইরেক্ট প্লাগ এন্ড প্লে আছে, ঠিক আছে, লাগিয়ে দিয়েছি। 3, 2, 1। ও আরে লাইট চেঞ্জ হচ্ছে আবার, হেভি তো দেখতে সুন্দর লাগছে, অন্ধকারে বেশ ভালোই লাগছে, কিন্তু অতটা বাজে লাগছে না। এটা ডলফিন বোঝা একটু চাপের, তা নাহলে ঠিক আছে। মানে বেসিক্যালি একটা কাঁচের টুকরো আছে আর নিচে একটা লাইট আছে, ব্যাস, আর কিছু। পরবর্তী মিশোর প্রোডাক্ট, চলো দেখা যাক কি বেরোয় আর কি স্ক্যাম হয় এবারে। আনবক্স করা বাক্স পেয়েছি, আর কনফার্ম যেটা রিটার্ন করা প্রোডাক্ট আমরা পেয়েছি, মানে কেউ এটা অর্ডার দিয়ে রিটার্ন করে দিয়েছে, সেটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যদিও আমরা প্রিপেড অর্ডার দিয়েছি তার সত্ত্বেও। এটা হলো আমার ফেভারিট চশমা, এটা আমি আগে একবার অ্যামাজন থেকে কিনেছি, এবারে আমরা মিশো থেকে নিচ্ছি। এটার দাম নিয়েছে 500 টাকা। মিশোয় 500 টাকা খরচ করা মানে অনেক বড় ভাই, অনেক দামি। এটা ভেতরে চেনটাও খোলা, দেখো, ক্লথ আছে আমাদের চশমা পরিষ্কার করার জন্য, চার্জিং কেবিলও দিয়েছে, মাইক্রো ইউএসবি। আর এটাই হলো আমাদের চশমা, তার সাথে একটা ম্যানুয়ালও দেখতে পাচ্ছ। ম্যানুয়াল আমরা সাইডে রেখে দেবো, রেখে মেন মশলা অ্যাটাক করবো। এই যে আমাদের চশমা, মিশোর ওয়েবসাইটে লেখা আছে এটা হলো একটা স্মার্ট সানগ্লাস, কারণ এটাই আমরা পরে গান শুনতে পারবো। এই যে স্পিকার গুলো আছে, এই স্পিকার গুলো তোমার কানে ঢুকে যাবে, কানে ঢুকে তারপরে এখানে তুমি মিউজিক কন্ট্রোল করতে পারবে, উপরে সুইচ টুইচ আছে। চলো দেখা যাক আমাদের স্মার্ট গ্লাস কেমন মিউজিক শোনে। গাইস, এটা হলো আমার অ্যামাজন থেকে কেনা চশমা, দেখতেই পাচ্ছ অবস্থা খুবই ঢিলা হয়ে গেছে। এইটা হলো আমাদের মিশোর চশমা, এটার ফ্রেমটা একটু টিন্টেড আছে, এটা এমনি সাদা আছে, বাট আমাদের এই চশমাটা আমাদের নতুন সানগ্লাসের মতন কাজ আছে, বুঝলে তো, টিন্টেড, তো এমনি রোদ্দুর দেখবে অসুবিধা হবে। তার সাথে আমাদের স্পেশাল ফিচার, ও মাই ডগ ফিচার, হেভি ভাই, এটাই তো দরকার। তার সাথে এখানেই আছে আমাদের আসল সুইচ, এটা হলো প্লে পজ, এটা হলো পরের গান, এটা হলো আগের গান। তার সাথে এখানে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, এই যে এটার ভেতরে আমরা চার্জ দেবো। তো বেসিক্যালি আমাদের এই সুইচটা আছে, এই সুইচটা টিপলেই ব্লু লাইট ব্লিঙ্ক করা দরকার, তাহলেই আমরা বুঝতে পারবো ব্লুটুথ আমাদের অন হয়ে গেছে। কিন্তু ভাই এটা টিপে আমার আঙুলে গর্ত হয়ে যাবে, কিন্তু আমাদের অনই হবে না, কারণ এটা একটুখানি ডিফেক্টিভ আছে আমার মনে হচ্ছে। তার সাথে প্যাকেজিংটা একটু স্ক্যাম ছিল, তো বুঝতেই পারছো হয়তো এটা কাজ করে না, কেউ ফেরত দিয়েছে, সেটাকেই আবার আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এবার ব্যাপারটা হলো এটা যে কোনো ওয়েবসাইটের সাথেই হয়, মানে অ্যামাজনেও হয়, ফ্লিপকার্টে হয়, কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে এতটা বেশি হয় না। মানে আমার মিশোতে ফার্স্ট টাইম 10টা প্রোডাক্ট অর্ডার দিয়েছি, তার মধ্যে একটা স্ক্যাম। কিন্তু গান আমরা শুনেই ছাড়বো, কারণ আমাদের কাছে আছে অ্যামাজন থেকে অর্ডার দেওয়া আমাদের পুরনো স্মার্ট চশমা। যেমন কি দেখতে পাচ্ছ, সুইচ টেপার সাথে সাথেই আমাদের ব্লুটুথ অন হয়ে গেছে। এবার আমরা কানেক্ট করবো আমাদের ফোনের সাথে, যেমন কি দেখতে পাচ্ছ গ্লাসেস চলে এসেছে। এবার আমরা এই গ্লাসেসের সাথে কানেক্ট করে দেবো, আর বলার সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। এবার আমাদের সানগ্লাস পরে স্পিকারের টেস্ট করার পালা। ভাই গান তো চলছে, কিন্তু ব্যাপারটা হলো জাস্ট একটা স্পিকার দিয়ে গান চলছে। আইসো চডি চর্বি আবার হিরো সাইকেলে, ভাই ফুল অন গান চলছে এইদিকে, কিন্তু অতটা ক্লিয়ার না, অডিও কোয়ালিটি বিচার করার জন্য না। এটা তুমি তোমার চশমা দিয়ে গান শুনতে পাচ্ছ, ওটাই যথেষ্ট। অ্যাপেলের 100% জেনুইন ইয়ারপডস আর স্মার্ট ওয়াচ তো আছেই, তার সাথে আমাদের কিছু গেমিং গ্যাজেটসও আছে, যেগুলো আমরা দেখবো। তার সাথে আছে মিশোর সবথেকে পপুলার ইয়ারবাডস, সেটাও আমরা টেস্টিং করে দেখবো কেমন চলে। তার আগে চলো দেখা যাক নেক্সট আমাদের কি বেরোয়। আর যাই হোক, যেন কারো রিটার্ন প্রোডাক্ট না পাঠিয়ে দেয় আমাদের। ব্র্যান্ডিং যেমন দেখতে পাচ্ছ, কোনো কোম্পানির নাম লোগোর কোনো সিন নেই, ডাইরেক্ট প্রোডাক্ট দিয়েছে আমাদের। এটা হলো 102 টাকার খুবই ইউনিক আর ইউজফুল জিনিস, মোবাইল চার্জিং ডক। বেসিক্যালি তোমার কোনো প্লাগ পয়েন্ট থাকলে এই প্লাগ পয়েন্ট এটাকে লাগিয়ে দেবে, লাগানোর পরে তারপরে এখানে তুমি তোমার মোবাইলের চার্জ দিয়ে মোবাইলটাকে এখানে রেখে দিতে পারো। এছাড়া প্লাস্টিকটা একদম নর্মাল কোয়ালিটি, মানে বালতির প্লাস্টিক কোয়ালিটির আছে, আর একটু মোটামুটি মজবুত আছে, ভাঙার কোনো সিন নেই। খালি স্মার্টফোন রাখার পরে এটা খুলে পড়ে না যায়, ওটাই একটা ভয়। নিচটা যদি দেখো পুরো স্ক্র্যাচে ভর্তি, এই জাস্ট আনবক্স করলাম, আর তার সাথে এরকম। আর তার সাথে এটার কোনো ব্র্যান্ড কিছু নেই, তো এর সকেটের কি খবর জানি না ভাই। সকেটে আশা করি কোনো প্রবলেম হবে না, আমার ফোনের চার্জার বা জানা উড়ে যায়। চলো ভাই টেস্টিং করলে বোঝা যাবে কি সিন হয়। তোমরা হয়তো বিশ্বাস করবে না, একটা টাইম ছিল যখন আমার একটা ফোন ছিল, একটা সোনির ফোন ছিল, সেটা আমি চার্জে বসিয়েছিলাম এরম ভাবে, রেগুলারই চার্জে বসাতাম, সেই দিন আমি এরম ভাবেই চার্জে বসিয়েছিলাম। কিন্তু প্রবলেমটা ছিল সেই দিন আমার ফোনটা ছিল ভাইব্রেশন মোড। যেই ফোন আসলো, ফোন আসার সাথে সাথেই
বুঝতে পারছো তো, পুরো গন। কিন্তু সেই সময় যদি আমার কাছে মিশোর এই গ্যাজেট থাকতো তাহলে আজকে আমার ফোনটা বেঁচে যেত। মানে এটা অ্যাকচুয়াল ঘটনা যেটা তোমাদেরকে বললাম, অনেকেই হয়তো রিলেট করতে পারবে। এবার এটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে যে এই সাইডে সাইডে দুটো কাট মারা আছে। এই কাটটা বেসিক্যালি তোমাদের চার্জিং এর যে তারটা বা চার্জিং এর যে ইউএসবি টাইপ সিট আছে এটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায় তার জন্য। তারপরে এই যে প্লাগটা আছে এটাকে তুমি ডাইরেক্ট এখানে ঢুকিয়ে দিতে পারবে। এবার তোমার কারেন্ট আমাদের স্ট্যান্ডের থ্রুতে এসে প্লাগে এসে চার্জ করে দেবে। দেখা যাক করে কিনা। আমরা এবার সুইচ অন করবো। 3, 2, 1 চার্জিং স্টার্ট হয়ে গেছে ভাই, কাজ তো করে। এটা বেশ সুন্দর ইন্টারেস্টিং জিনিস। যাদের প্লাগ পয়েন্ট অনেক উঁচুতে থাকে তারা অনেক সময় কি হয় প্লাস্টিকে ঝুলিয়ে রাখে, তো তাদের জন্য একটু সৌন্দর্যের জন্য তোমরা এই স্ট্যান্ডটা নিতেই পারো। মিশোর নেক্সট প্রোডাক্ট হলো আমাদের ইয়ারবাডস। 500 টাকার ইয়ারবাডস এর সাথে 500 টাকার কুপন কোড দিয়েছে হেভি ভাই। 500 টাকাটা অনেক বড় বড় করে লেখা, তারপরে উপরে লেখা আছে ইউ ক্যান উইন। জিতিনি ভাই, জিততে পারি। এটা পুরো প্লাস্টিকে মোড়া দিয়েছে, ভালো লাগলো। আর এই যে ইয়ারবাডস আছে এটা মিশোতে খুবই পপুলার। মানে এটা ইয়ারবাডস আছে, তার সাথে ডিসপ্লে আছে যেখানে কতটা চার্জ আছে এগুলো সব দেখাবে। কিন্তু মিশোর ব্যাপারটা হলো তুমি ছবিতে দেখে জাজ করতে পারবে না ভেতরে কেমন কি জিনিসপত্র আছে। চলো দেখা যাক। এইটা ভরে ভরে মিশোতে মানে একই প্রোডাক্ট আলাদা আলাদা রেঞ্জে অ্যাভেলেবেল থাকে। সেখান থেকে আমরা এটা খুঁজে বার করেছি। 280 টাকা দাম নিয়েছে। চলো দেখা যাক কেমন হয়। বাক্সের যদি কোয়ালিটি বলি তাহলে ঠিকঠাক সিলডও ছিল, ব্যাস। আর কিছু আমার চাই না, সিল্ড বাক্স হলে ব্যাস। ভেতরে দেখি মশলা কি কি পাই আমরা। আরে ইয়ারবাডস গুলো বাইরে রাখা আছে, ইয়ার টিপস আছে ভাই, কোনো চাপ নেই। মাইক্রো ইউএসবি তোমার কেবলও দিয়েছে চার্জিং এর জন্য। দি ম্যানুয়াল হাউ টু ইউজ। কানে ঢোকাও, সুইচ অন দাও, চালু হয়ে যাবে। এবার দেখা হবে আমাদের মেন প্রোডাক্ট, সেটা হলো আমাদের ইয়ারবাড। প্লাস্টিকটা সরিয়ে দিই। আচ্ছা ম্যাগনেটিক আছে, তো এখানে জাস্ট ঢোকালেই অটোমেটিক লেগে যাচ্ছে। আর ভাই আমাদের ডিসপ্লে চলে গেছে, কিন্তু এখানে একটা চার্জ হচ্ছে না। এটা হলো বেসিক্যালি জাস্ট রাইটেরটা চার্জ হচ্ছে, লেফটেরটা চার্জ হচ্ছে না। কিছু কাজ না করলে একটু ফু মারবে, ঠিক হয়ে যাবে। এই তো বিল আউট। আরে বিল আউটে একটুখানি কানেকশন প্রবলেম আছে গাইস। তো বেসিক্যালি এখানে উপর থেকে একটু চাপ পড়লে তারপরে ঠিক হচ্ছে, কিন্তু এই বক্সটা লাগালে তাও আবার চলছে। কি ম্যাজিক হচ্ছে জানি না ভাই। মোটামুটি আমাদের দুটো ডিসপ্লে অন হয়ে গেছে, ব্যাস এইটুকুনি যায় আসে। সাউন্ড কোয়ালিটি কেমন সেটা হলো মেন, সেটা এবার আমরা টেস্টিং করে দেখবো। নেক্সট আমাদের এই ট্যারা ইয়ারবাডস, এক কানে কালা ভাই, মাঝে মাঝে এই ডিসপ্লে চলে যায়। কানেক্ট করতে হবে তার আগে। M10 এটাই হবে। আর আমাদের কানেক্ট হয়ে গেছে। চলো ভাই দেখি এবার। এই ভাই ভলিউম তো আছে, টাচ কন্ট্রোল আছে। টাচ কন্ট্রোলও আছে গাইস। এই যে টাচ করলে পজ, টাচ করলে আবার প্লে। অতটাও বাজে না কিন্তু। মিশো যতই বলি কোয়ালিটি ঠিক আছে। জোরে তো সাংঘাতিক জোরে আছে, তার সাথে এমনি ক্লিয়ারও আছে। এবার আগের গানে যেতে হলে এইদিকে ট্যাপ করবে আর তোমার আগের গানে চলে যাবে। আর এটার মেন যে হাইলাইট সেটা হলো একবার গান টান শোনা গেলে যখন কেসে রাখবে তখন তোমাকে দেখিয়ে দেবে যে কত % চার্জ আছে। তার সাথে একদিকে লেখা থাকবে বি প্রাউড আর একদিকে লেখা থাকবে বি লাভ। মানে যতই কম দাম হোক, যতই 300-400 টাকার হোক, যতই মিশো হোক, কোয়ালিটি কিন্তু ঠিকঠাক আছে। এটা জাস্ট ডিসপ্লেটা মাঝে মাঝে স্ক্যাম হয়ে যায়, এছাড়া ভালো মশলা আছে। আমি যে ওয়েবসাইটটা থেকে নিয়েছি সেখানে তুমি জামা কাপড় থেকে শুরু করে কাচ্চা, বানিয়ান, বালতি সবকিছু পেয়ে যাবে। তার সাথে গ্যাজেটও থাকে। গ্যাজেটের মধ্যে ম্যাক্সিমাম যে গ্যাজেট গুলো থাকে, যেগুলো বেশি পপুলার বা ম্যাক্সিমাম যা গ্যাজেট হয় সব রকমের আমরা অর্ডার দিয়েছি। এটা হলো আমাদের হেড পাওয়ার হেডল্যাম্প। 380 টাকা দাম। দেখে তো একটু বড় প্রোডাক্টই মনে হচ্ছিল, একটু তো বড় দেবে মনে হচ্ছিল, বাট এই ছোট্ট একটা বাক্সতেই দিয়ে দিয়েছে আমাদের। দেখা যাক আমার মাথায় এটা আদৌ ফিট হয় কিনা। ডু ফুল চার্জ বিফোর ইউজ। চার্জ না দিয়ে ইউজ করতে বারণ করেছে, আমরা তো ডাইরেক্টলি ইউজ করে নেবো, দেখি কেমন হয়। এই যে আমাদের এটা হলো আসল মশলা। এখানে আমরা মাইক্রো ইউএসবি কেবল পাচ্ছি, তার সাথে স্ট্র্যাপ পাচ্ছি, এটা আমাদের মাথার চারিদিকে যাবে। আর এটাই হলো মেন লাইটটা। তার সাথে এখানে 2 রকমের লাইট আছে। এটা হলো সফট লাইট, হালকা লাইট। তার সাথে এটা হলো খুব জোরে লাইট। লাইটের এমনি তেজ আছে, কিন্তু ভালোই তেজ আছে। আর এমনি সময় যে দুটো একসাথে জ্বলবে সেটার কোনো অপশন নেই। এইটা জ্বালাতে পারো, নাহলে এই নিচেরটা জ্বালাতে পারো। চলো গাইস দেখা যাক আমাদের মাথায় এটা কেমন ফিট হয়। চুলেই তো লাইট ঢেকে যাবে নাকি? এই যে ভাই মাথায় লাইট লাগিয়ে তুমি সাইকেল চালাবে বা রাস্তায় হাঁটবে, হাতে টর্চ নিয়ে আর ঘুরতে হবে না। কয়লার খনিতে ঢুকবো মনে হচ্ছে এক্ষুনি। এর সাথে এটা তো একটা লাইট, তার সাথে আর একটা লাইটও আছে। ও সেই বাইকে হয় না, একটা হলো নিচে আর একটা হাই বিম। এটা হলো আমাদের হাই বিম। এটা হলো আমাদের 300 টাকার অ্যাপেলের ইয়ারবাডস প্রো, আর এটা হলো আমাদের অ্যাপেলের স্মার্ট ওয়াচ। এই দুটো আনবক্স করার আগে আমরা বাকিগুলো দেখে নিই কি আছে। ভাই কি টাইট করে প্যাকেজিং করেছে, বাপরে বাপ। এটা হলো বেসিক্যালি 300 টাকার প্লে স্টেশন না, পপ স্টেশন। সুন্দর প্যাকেজিং আছে, সলিড প্যাকেজিং। এটা হলো বেসিক্যালি গেম খেলার জন্য, ছোট ছোট গেম থাকে। ছোটবেলা খুব খেলতাম আমরা। পুরোটাই প্লাস্টিকের বিল্ড। আর এখানে এইদিকে হলো ওপর নিচ ডান দিক বাঁ দিকে সুইচ আছে, তার সাথে এখানে 4টে সুইচ আছে। আর ডিসপ্লে হলো আমাদের এই ছোট্ট ডিসপ্লে। ভাই এটা তোমরা ছোটবেলায় খেলেছো নাকি? ছোটবেলায় একদম অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুরু হয়েছে তোমাদের? আমাকে কমেন্টসে জানিও। আর আমরা এটা ব্যাটারি ভরিয়ে টেস্টিং করে দেখবো কেমন গেম চলে। নেক্সট হলো আমাদের প্লে স্টেশন। চলো প্লে স্টেশনটা অন করে দেখা যাক কেমন লাগে। ব্যাটারি ট্যাটারি সব লাগানো হয়ে গেছে। আর ভাই এই ইটোলা গেমই খেলে খেলে ছোটবেলার টাইম পাস করা হতো। ভাই গেমের তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, অটোমেটিক সব হয়ে যাচ্ছে। মানে সুইচ টিপছি আর খালি কুই 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 আওয়াজ হচ্ছে, কোনো গেমের মাথা মুন্ডু নেই। ওই তো হয়ে গেছে গাইজ, এটাই সেই বিখ্যাত গেম। আমি কি উল্টো ধরে আছি? গেমটা তো এরকম হওয়ার কথা। ভাই এই গেমই আমরা কত খেলতাম এক টাইমে, মানে শুধু খেলতাম না, মজা করে খেলতাম। তো এখানের ব্যাপারটা হলো এই জাস্ট একটাই গেম আছে মনে হয়, আর কোনো গেম নেই। আজকালকার PS5 এর জামানায় এই গেমটাকে দেখে অনেক পিক্সেলেটেড মনে হতে পারে, কিন্তু এটাই আমাদের একসময় ছোটবেলা ছিল।
পুরো। নেক্সট আমাদের সবথেকে দুটো বড় যে গ্যাজেট আছে সেগুলো আমরা দেখবো, আর তারপরে আমরা দেখবো অ্যাপেলের ইয়ারপডস আর স্মার্ট ওয়াচ। প্রথমে আমরা দেখি এইটা থেকে কি বেরোয়। ভাই এটা হলো গেম কন্ট্রোলার। গেমিং গ্যাজেটস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে ভাই 1000 টাকা 2000 টাকার গেমিং গ্যাজেটস নিয়েছিলাম, কিন্তু মিশো থেকে আমরা সেম জিনিসই 300 টাকার মধ্যে পেয়ে গেছি। প্রোডাক্টের এবার অবস্থার কথা আর কি বলবো। এই যে ভাই এটা হলো আমাদের ফোন লাগানোর নিচে ট্রিগার আছে, ওখান থেকে উপরে রাখা হবে, বেশি জোরে টিপলে দেখবো ডিসপ্লে ফুটো হয়ে গেল, মানে পুরো মেকানিক্যাল ব্যাপার স্যাপার। আর নিচে এখানে আরেকটা ট্রিগার আছে, এইটা টিপলে সামনের এটা পড়ে। এবার এটা আদেও কাজ করে নাকি স্মার্টফোন লাগিয়ে পাবজি খেললেই বোঝা যাবে। গাইস এটা হলো আমাদের স্মার্টফোনের জন্য কন্ট্রোলার হয়, সেটা দেখতে পাচ্ছ কত বড় সরো, এখানে ফোন লেগে যায়, এসব বেকার ভাই, অনেক দাম এটার। আসল জিনিস হলো এই যে এইটা হেভি জিনিস। তো গাইস আমাদের পাবজি আমরা দেখতে পাচ্ছ চালানো হয়ে গেছে। এবার খালি আমাদের যে স্পেশাল ট্রিগার আছে এগুলোর সাথে কানেক্ট করতে হবে। তো প্রথমে ফোনটাকে এরকম রাখলাম, রেখে এটা এক্সপ্যান্ডেবল, ঠিক আছে, হ্যান্ডেলটা এখান থেকে এক্সপ্যান্ড হয়, এটাকে এক্সপ্যান্ড হয়ে ফিক্স করে নিতে হবে। আর যেমন দেখতে পাচ্ছ আমাদের এখানে ট্রিগারও রেডি হয়ে গেছে। এবার যে সেটিংসে গিয়ে আমাদের লেআউটটা চেঞ্জ করতে হবে, যেহেতু এই ট্রিগারগুলো এগুলো মুভ করা যায় না, তো এখানেই আমাদেরকে গুলি মারার সুইচগুলো আনতে হবে। আমি এমনি নর্মাল ট্রিগার ইউজ করেছি, টেস্ট করেছি একটা ভিডিওতে, কিন্তু এরকম ভাই মেকানিক্যাল ট্রিগার প্রথমবার ইউজ করছি। চলো গাইস আমাদের লেআউট মোটামুটি রেডি, দেখা যাক এবার আমাদের গেম খেলা যায় কিনা। চলো গাইস এবার হলো আসল খেলা, এটা দিয়ে স্কোপ তারপরে গুলি চালাতে হবে। ট্রিগার মোটামুটি রেডি আছে, ট্রিগার দিয়ে মারবো। কচকচ করে আওয়াজই হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, উল্টা আঙুল ব্যথা হয়ে যাচ্ছে। এই তো প্রায় মেরেছি ট্রিগার দিয়ে, কাজ তো করছে। মাঝে মাঝে এই স্কোপ সুইচটা একটু কাজ হতে একটু লেট লাগছে, বাট এই গুলি সুইচগুলো মোটামুটি কাজ করছে, একটু ডিলে আছে কিন্তু, মানে যেহেতু অনেকটা মুভমেন্ট হচ্ছে ট্রিগারে। মেরে দিয়েছি ভাই, ভিক্টরি, ডাইরেক্ট ভাই ভিক্টরি। ট্রিগার ভাই খুবই বাজে টাইম না চললে কিনলো না এই ট্রিগারের থেকে 100-200 টাকা দিয়ে ভালো নর্মাল ট্রিগার নিতে পারো। আর যদি তোমার হেডফোন না থাকে, যদি ফোনের মাইকে খেলতে হয়, তাহলে ভাই এরাম আওয়াজ করবে, তোমার টিমমেট তোমাকে লবি থেকে বার করে দেবে। নেক্সট আমাদের সবথেকে বড় প্যাকেজ মিশো থেকে, দেখা যাক কি বেরোয় এর ভেতর থেকে। এটা হলো বেসিক্যালি আমাদের টেবিল ফ্যান। দেখে তো মনে হচ্ছে টাটকা আছে, আর টাটকা না থাকলে আমরা কিছু করতে পারবো না, কারণ মিশোতে খুবই একটা ইন্টারেস্টিং একটা স্কিম বাজি করে। সেটা হলো ধরো কোনো প্রোডাক্ট তুমি কিনতে যাচ্ছ, তোমাকে দুটো অপশন দেবে, যে তুমি প্রোডাক্টটা 300 টাকায় কিনবে নাকি 290 টাকায় কিনবে। 290 টাকায় কিনলে কোনো রিটার্ন বা কোনো ওয়ারেন্টি বা কোনো গ্যারান্টি ওরকম থাকবে না। তো আমি তো ভাই সব কম দামের গুলো করেছি, তাই জন্য আমি চেয়েও রিটার্ন করতে পারবো না। মেইনলি আমাদের মিশো টিয়ার 3 সিটিজদের জন্য, মানে একটু গ্রাম অঞ্চল ওদের জন্য থাকে, মানে প্রাইস পয়েন্টও ওই দিক থেকে থাকে, বেশি সাংঘাতিক বেশি দামি কিছু পাবে না মিশোতে। তাও এটা বলতে পারো সব থেকে এক্সপেন্সিভ গ্যাজেট, 600 থেকে 700 টাকা এটার প্রাইস পয়েন্ট আছে। আমি 600 কত টাকায় কিনেছিলাম। সাইজটা অ্যাটলিস্ট ঠিক আছে, টেবিল ফ্যান যেমন সাইজের ভেবেছিলাম তেমন সাইজেরই পেয়েছি মোটামুটি। আগে থেকে ব্যাটারি দিয়েছে ব্যাস, আর কি চাই। পেছনে যেমন দেখতে পাচ্ছ 5 ভোল্টের আউটপুট আছে, তার সাথে ইনপুটও আছে। এবার ইনপুট তুমি নর্মাল এই পিন পয়েন্ট তো দিতেই পারবে, তার সাথে এখানে মাইক্রো ইউএসবি বা তোমার এমনি ইউএসবি যে কেবল হয় সেইগুলো দিয়েও দিতে পারবে। এখানে দুটো, একটা আছে মানে ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য, আর একটা আছে আমাদের লাইট কন্ট্রোল করার জন্য। এই লাইট জ্বলে উঠেছে, লাইটের আবার 3টে ব্রাইটনেস সেট করা যাবে, হেভি ব্যাপার। ফ্যান আমাদের ঘুরছে, চুল উঠছে, তার আরো স্পিড বাড়ানো যাবে। এই তো এটা হলো সেকেন্ড স্পিড। ও কি স্পিড ভাই, উড়ে যাবো এক্ষুনি। ঠিক আছে, এমনি কোনো টোকানে যদি কেউ বসে থাকো তাদের জন্য ঠিক আছে, দোকানে ছোট্ট করে একটা রেখে দিলে বা কোনো ট্রেন টেনে গেলে তাহলে সঙ্গে এটা নিয়ে যেতে পারো, তারপরে কোনো সিন নেই, চার্জ দিতে হবে জাস্ট। নেক্সট আমাদের আছে দুটো গ্যাজেট, একটাই আছে আমাদের অ্যাপেলের স্মার্ট ওয়াচ আলট্রা, আর একটা আছে ইয়ারপডস প্রো। মিশোতে এই অ্যাপেলের ক্লোন প্রোডাক্টস খুবই পাওয়া যায়, লোকজন নেয়ও, এগুলোই বেশি নেয়। তো দেখা যাক আমাদের অ্যাপেলের দুটো প্রোডাক্টস কেমন হয়। এ ভাই ইয়ারপডসটা দেখো, পুরো ভাই অ্যাপেলের ইয়ারপডস, তার সাথে 500 টাকার আবার কুপনও দিয়েছে, হেভি। 300 টাকা দাম নিয়েছে মোটামুটি, সিলড আছে, যেটা দেখে ভালো লাগলো আমার। স্ট্যাম্প দিয়েছে দেখেছো, অরিজিনাল ইয়ারপডস, এর সামনে ফেক মনে হবে। 3 2 1। ও ভাই কেসটা কিন্তু অনেকটা সিমিলার দিয়েছে, অ্যাপেলের লাইটনিং কেবলই দিয়েছে, তার সাথে একটা ম্যানুয়াল দিয়েছে জাপানিজ। এখানে দেখাচ্ছে আইফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। আমি দেখতে চাই যে ওই কেস খুললে অটোমেটিক কানেক্ট হয় নাকি। দেখতে ভাই পুরো ইয়ারপডস প্রো লাগছে, কানে পড়লে কেউ বুঝতে পারবে কানেক্টেড, কার সাথে কানেক্ট হয়ে গেল। ফ্যাশনের দিক থেকে যদি অনেকে এয়ারপডস পরে একটু বেশ কুল লাগে বলে পরে না, তারাও এটা নিতে পারবে। এখানে লাগানোর সাথে সাথেই আমাকে দেখতে পাচ্ছ লাইট জ্বলে উঠছে। মোটামুটি দেখতে 80% অ্যাপেলের মতন, মোটামুটি অ্যাপেলের মতন, অ্যাপেল এয়ারপডস প্রো এর মতনই দেখতে আমার লাগলো। হাতে ফিল মানে একদম কাছ থেকে দেখলে বোঝা যায় যে এটা স্ক্যাম বাজি আছে। কিন্তু এর সাউন্ড কোয়ালিটি কেমন, মোটামুটি সাউন্ড কোয়ালিটি হলেও রেকমেন্ড করা যায়, কিন্তু যদি একদমই ভাই কান ফাটার মতন অবস্থা হয়ে যায় তাহলে তো ইউজ করা যাবেই না। কিন্তু এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করার আগে আমাদের অ্যাপেলের স্মার্ট ওয়াচ দেখা যাক কেমন হয়। 500 টাকার নিচে এখন 470 টাকায় পাওয়া যাচ্ছে। ওহ ভাই পুরো আমাদের অ্যাপেলের স্মার্ট ওয়াচ আলট্রা মতন দেখতে। ও ভাই মশলাটা দেখো জাস্ট একবার ভাই, এটা হাতে পরে রাখলে ডিসপ্লে অফ অবস্থাতেই দেখতে হেভি লাগবে। এর এখানে সুইচও আছে, সুইচও লেজিট সুইচ আছে, আমরা চালু করব। এই সাইড আর একটা সুইচ আছে, পুরো অ্যাপেলে যেমন থাকে বুঝলে তো। তার সাথে পেছনে আমরা সেন্সর আছে, এই সেন্সর কাজ করে নাকি জানি না আমি। এর আবার একটা জাপানিজ নিজস্ব অ্যাপ আছে, এই অ্যাপটা ডাউনলোড করে তারপরে কানেক্ট করতে হবে স্মার্ট ওয়াচের সাথে। একটু ভাই স্ক্যাম বাজি আছে এটা ভাই, আমি বললাম কাপড়ের দেবে, কিন্তু না ভাই রাবারেরই দিয়েছে।
চার্জারটা ভাই সাংঘাতিক ইউনিক চার্জার ভাই, হেভি। এরকম চার্জার প্রথমবার কোনো স্মার্ট ওয়াচের সাথে দেখছি। এখানে লাগাবে, উপরে স্মার্ট ওয়াচটা বসিয়ে দেবে, ব্যাস চার্জিং শুরু। চলো ভাই আমাদের বেল্টটা লাগানো যাক স্মার্ট ওয়াচে। বেল্ট লাগানো ইজি আছে, বেল্ট তো লাগানো হয়ে গেছে। স্মার্ট ওয়াচটা হাতে পরে দেখি কেমন লাগে। আমার হাতে কেমন লাগছে ভাই আমাকে একটু জানিও। একটু ছোট মনে হচ্ছে আমার ডিসপ্লেটা। তো আমাদের স্মার্ট ওয়াচ আর আমাদের ইয়ারবাডস দুটোই আমরা আইফোনের সাথে কানেক্ট করে টেস্টিং করব। চলো দেখা যাক কি হয়। আমাদের কাছে আছে অ্যাপেলের স্মার্ট ওয়াচ আলট্রা। চলো চালু করা যাক। তার সাথে আমরা এর যে অ্যাপ আছে সেটাকেও ডাউনলোড করতে হবে, করে দেখি কানেক্ট করে দেখবো। আগে দেখি চালু করা যায়। তিনটে তো সুইচ আছে, তার সাথে এইদিকে একটা আছে। হাই ফাইন ভাই, এ তো সুপার অ্যামোলেড ডিসপ্লে, বাপরে বাপ। এটা পুরো বাক্স টিভি কেস। বেজেল দেখো, বেজেলের মধ্যে ডিসপ্লে আছে, ডিসপ্লের মধ্যে বেজেল। এর থেকে আমাদের ওই প্লে স্টেশনের বেটার ডিসপ্লে মনে হয়। এতে আমরা দেখতে পাচ্ছ সব ফিচার্স পেয়ে যাবো আমরা। স্টেপ কাউন্টার, কটা স্টেপ নিলাম? 66 খানা স্টেপ অলরেডি হয়ে গেছে, সবে চালু করেছে, একবারও চেয়ার থেকেই উঠলাম না। স্টেপ কাউন্টার অটোমেটিক বাড়ছে। দেখি এর আবার অ্যাপ দিয়েছে, ভাইরাস না ঢুকে যায় ফোনে। কিউআর কোডটা স্ক্যান করা যায়, কপি দিস লিঙ্ক এন্ড ওপেন ইন ব্রাউজার। হাই ফাইন। এই তো S8 আলট্রা, ভাই লজ্জা লাগা উচিত, নামের পাশে আবার আলট্রা বসিয়েছে। 2 কিলোমিটার বেজেল। কানেকশন হয়ে গেছে। আচ্ছা এটা ফাইন ফোন। তো আমার ফোন কোথাও হারিয়ে গেলে স্মার্ট ওয়াচ দিয়ে খুঁজে নিতে পারবো, ব্যাস এতটাই। বেসিক্যালি কানেক্ট করার পরে তোমার ফোনে কোনো নোটিফিকেশন আসলে সেগুলো তোমার স্মার্ট ওয়াচে চলে যাবে, কিন্তু নোটিফিকেশনের কিছু পড়তে পারবে না, কারণ যা সুন্দর আর সাংঘাতিক ডিসপ্লে আমাদের, ভাই খুবই মারাত্মক। ভাই স্মার্ট ওয়াচ ভুলেও নিতে যেও না, এর থেকে অনেক বেটার স্মার্ট ওয়াচ 500 টাকায় হয়, আমি করেছি ভিডিও। নেক্সট আমাদের হলো ইয়ারপডস প্রো। চলো দেখা যাক কেমন কাজ করে। প্রথমে তো আমাদের কেস খুললেই কানেক্ট হয় নাকি দেখি। হবে না, কেস খুলে তো কানেক্ট হবে না, আমাদেরকে ম্যানুয়ালি মানে কানেক্ট করতে হবে। আমি যা বুঝতে পারছি মিশোর প্রোডাক্ট কেনা হলো অ্যাডভেঞ্চার, চলবে না, হচ্ছে না, এরকমই কেটে যাবে তোমার আধ ঘন্টা। আগে ইয়ারপডস গুলো বার করি। বার করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের লাইট জ্বলে যাবে। কানেক্টেড বলছি কার সাথে? এই তো TWS কানেক্ট হয়ে গেছে। এই সালা একটু মাফেলড আওয়াজটা, কিন্তু তাও ঠিক আছে। বেস একদম নেই, ভলিউমও খুব একটা বেশি নেই, মানে ফুল ভলিউমে অতটা জোরে লাগছে না, কিন্তু যেটা আছে সেটা হলো স্টাইল। বললে পুরো ইয়ারপডস প্রো লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার সাথে কেসটাও পুরো একদম ইয়ারপডস প্রো এর কেসের মতন। স্টাইলের দিক থেকে ফুল মাস, কিন্তু সাউন্ড কোয়ালিটির দিক থেকে ফেল ভাই। আজকে মিশোতে 9 টাকায় গ্যাজেটস পাওয়া যাবে। আমি অর্ডার দেবো ভাবছি, দেখা যাক স্টকে কিছু পাওয়া যায় নাকি। সেই ভিডিওটা দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখো। আজকে ভিডিও তো তাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।